হোসেন সাইদি সাহেবের পুত্র মুহতারাম শামীম সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা দেশের হাটে রাস্তাঘাটে ঘোরাঘুরা না করে তাফসীর মাহফিলে চলে আসুন। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের চুকের বাণী শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র মুহতারাম শামীম সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর। সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, উপাধ্যক্ষ নওয়াবুল্লাহ আহমদিয়া ফাজিল মাদ্রাসা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক নওয়াবুল্লাহ আহমদিয়া ফাজিল মাদ্রাসা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মাওলানা আমিনুল ইসলাম সাহেব। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র মুহতারাম শামীম সাইদি মহোদয়। আলোচনা করছেন মুহতারাম শামীম সাইদি মহোদয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
মোহাব্বতের সাথে আমরা সকলে জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কিরাম গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী দিন, দ্বিতীয় দিনের শেষ দিনে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি, বিশ্বজয়ী হাফেজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জাকারিয়া, প্রধান বক্তা বিশ্বজয়ী হাফেজ আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের মাওলানা নাজমুস সাকিব, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আপনাদের সকলের প্রিয় মুখ, আপনাদের বিপদে আপদে সুখের সাথী, আমার বন্ধুবর মাওলানা আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, ম্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইরা, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছেন, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরুতে, সন্ধ্যা রাতে, বাদ মাগরিব আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে বিনয় নতমস্তকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সেই সাথে গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য, যারা অত্যন্ত পরিশ্রম করে, বুদ্ধি খাটিয়ে, অর্থ ব্যয় করে আজকের এই মাহফিলকে আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন, তাদেরকে একটি ধন্যবাদ দিতে চাই। দেব? আপনাদের সকলের পক্ষ থেকে এই গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যকে, যারা শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন।
সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিচারের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে কিনা? সেই হাসরের ময়দানে যখন আমরা কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় যেন কঠিন মুসিবতের সেই মুহূর্তে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিলা তৈরি করে দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মৌলভীবাজার জুড়ি থানায় দীর্ঘ অনেক দিন পর আসার সুযোগ করে দিলেন। এর আগেও একবার এসেছিলাম, মাহফিলের জন্য নয়, অন্য কারণে। মাহফিলের জন্য আসতে চেয়েছিলাম, দাওয়াত দিয়েছিল, কিন্তু আসতে পারি নাই। কেন? আসতে দেওয়া হয় নাই। 144 দিয়ে দিবে, মাহফিলের মঞ্চ ভেঙে দেবে, প্যান্ডেল ভেঙে দেবে, এই কারণে আর আসার সুযোগ হয়নি। আমি চাই নাই যে আমার একার কারণে আপনারা কোরআনের কথা না শুনে থাকেন, এটা চাই নাই। চিন্তা করলাম আমি না যাই, কোরআনের কথা চালু থাকুক। চালু ছিল, আলহামদুলিল্লাহ। কোরআনের কথা কি বন্ধ করে রাখা যায়? কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে?